পঞ্চায়েত নির্বাচনের আগে বিচ্ছেদ ভুলে সৌজন্য বিনিময় শওকত সিদ্দিকীর। নির্বাচনী ক্ষেত্রে পথপ্রদর্শক হিসাবে শওকত কি পাশে চান নওশাদ। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে বললেন শওকত মোল্লা। পাশাপাশি ভাঙড়ের নওশাদকে গন্ডগোল কম করার আর্জিও জানালেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি বাগে আনার প্রচেষ্টা শওকত নওশাদের। বিচ্ছেদ ভুলে সৌজন্য বিনিময় শওকত সিদ্দিকীর। নির্বাচনী ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে শওকতকে পাশে চান নওশাদ। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে বললেন শওকত মোল্লা। পাশাপাশি ভাঙড়ের নওশাদকে গন্ডগোল কম করার আর্জি জানালেন তিনি। ভাঙড়ে কোনো রকম অশান্তি হবে না আশ্বস্ত করলেন শওকত মোল্লা। বাংলার গণতন্ত্র সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগোচ্ছেন তারা। সুর নরম করে সহযোগিতার কথা বললেন শওকত। তৃণমূল কংগ্রেসের যা আমাদের কর্মী সমর্থক যা আছে যথেষ্ট ভাঁড়ে, বাইরের লোক আনার কোনো প্রশ্নই ওঠে না, আর বাইরের লোক কখনো ভাঁড়ে আসবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ তো মারা যাচ্ছেন এই দ্বন্দ্বে, এটা কি কোনোভাবে কাম্য? প্রত্যেকটা খুন আমাদের কাছে দুঃখজনক। সে যেই হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে যাতে ভাঁড়ে গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেখানে ইলেকশনটা হয়, সেটা আমরা 100% চেষ্টা করব। মানুষ মারা যাওয়াটাই তো বেদনাদায়ক। আমি মানুষের রাজনৈতিক পরিচয় থেকে আমি মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই। যার আইডিওলজি ভালো লাগছে তা করবে। এটা তো আমাদের দেশের স্বাধীনতা আছে, স্বাধীনভাবে সে মত প্রচার মত রাখতে পারবে। এটা তো আমাদের ডেমোক্রেসি। এখানে কেউ আক্রান্ত হলে, যে মারা যাক বা আক্রান্ত হলে, প্রতিটা আক্রান্ত মারা যাওয়া আমাকে ব্যথা দেয়, পীড়া দেয়। উনি কি বিজেপির লোক? বিজেপির যেভাবে সিকিউরিটি পেয়েছে, আপনি মনে করেন উনি বিজেপির লোক? দেখুন, আমি এটা বলবো না, তবে আমরা এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাইছি না। বলছেন মঞ্চ থেকে বলবেন, মঞ্চ থেকে বলবেন, মঞ্চ থেকে বলবেন, এটা করতে দে। দেখুন, এখানে এই ম্যাটারটা বাদ দিন। দেখুন, আমি একটা কথা বলবো। এই যখন দেখছেন যে আমাদের দুজনের মধ্যে রাজনৈতিক বিশাল রেষারেষি চলছে, এক জায়গায় যখন দাঁড়িয়েছি, আমাদের দুজনের কাছ থেকে একটা বার্তা নেন অন্তত, যে বার্তাটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। আশা করব বড় দাদা সম শওকত মোল্লা সাহেব উনিও দেবেন, যে আমরা বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য একটাই থাকবে, বাংলার গণতন্ত্র কিভাবে ভারতের শ্রেষ্ঠ গণতন্ত্রে পরিণত করা যায় সেটা আমাদের হওয়া দরকার, এবং শান্তিপূর্ণভাবে সৌজন্যতার রাজনীতি করব আমরা কিভাবে, সেটা আমাদের কর্মীদেরকে আমরা সবসময় বলে যাব। আমাদের কথার কাজের দ্বারাই কোনো সাধারণ মানুষ আক্রান্ত হয়ে যায় বা কোনো আসলে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমাদের প্রত্যেকে যারা আমরা রাজনীতি দল করছি সেটা দেখবো। এটা আমার বক্তব্য। দেখুন, একটা বিষয় বলি, আমরা বরাবরই বলে এসেছি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে গণতান্ত্রিকভাবে গণদেবতার রায় আমরা মাথা পেতে নিই। আপনি ত্রিপুরাতে যাবেন 96%, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে গ্রাম পঞ্চায়েতে। আপনি ইউপিতে যাবেন, সেখানে 34%, 36% বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে। কিন্তু একমাত্র পশ্চিমবাংলা যেখানে এবারে মাত্র 1% পঞ্চায়েতের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো জিতেছে। আমরা চাই ভাঁড় সহ গোটা বাংলায় গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হোক, এবং কোনো মায়ের কোল না যেন খালি হয়, শান্তিপ্রিয়ভাবে যেন ইলেকশনটা পার হয়, সেই আবেদনটা বাংলার সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে করব। কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয়, সে যেই হোক না কেন, সে যে কোনো রাজনৈতিক দল, সে তৃণমূল হোক, সে আইএসএফ হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো ধর্ম জায়গায় থাকবে, রাজনীতি জায়গা থাকবে। আমরা সেই জায়গা থেকে আমরা এই পঞ্চায়েত নির্বাচনটা দেখতে চাই। এই সৌজন্য কতদিন? ভোটের দিন পর্যন্ত দেখুন না, থাকবে। আশা করি তো নওশাদ ভাই যদি থাকে, আমাদের 100% থাকবে, ওনার না থাকলেও আমাদের থাকবে। আমি ডে ওয়ান থেকে আমার রাজনৈতিক কেরিয়ারের শেষের দিন পর্যন্ত আমি সৌজন্যতার রাজনীতি করি আর করবো। আশা করবো, দাদা আছে তো। দাদা ভাই মিলে অশান্তি করবেন না। দাদা ভাঙড় রক্ষা করবে। শেষমেশ অশান্ত ভাঙড়ে দাদা ভাইয়ের লড়াই থেমে যায় কিনা, সেদিকে তাকিয়ে এখন বঙ্গবাসী। কলকাতা থেকে অভিষেকের রিপোর্ট, ট্রাইব টিভি।